বালা সে কাচেরই হোক বা সোনার, সে অতি সাধারণ জিনিস হলেও তার এক বিচিত্র তাৎপর্য আছে। আমাদের দেশের মেয়ে, নববধূ এবং মায়েরা হাতে বালা পরেন, অর্থাৎ চুড়ি পরেন। বালার তাৎপর্য হলো বালা গোলাকার। বালার এই গোল আকার জীবনের পরিপূর্ণতার প্রতীক। আর এই আকার আবার মহিলাদের জীবনের, অর্থাৎ কন্যা, নববধূ ও মায়েদের সম্পূর্ণ জীবন পর্যায়কে প্রতিফলিত করে। এই সাধারণ বালার মাধ্যমেই কবি নারীর জীবনচক্রকে মেলে ধরে আমাদের সামনে। এখানে বলে রাখি, এটা আস্থা এডুকেয়ারের আর একটি চ্যানেল। এখান থেকে তোমরা ইংলিশের উপর যাবতীয় ভিডিও পাবে। তাই এই চ্যানেলটির নাম আস্থা এডুকেয়ার ইংলিশ বাই অমিত স্যার। এখানে অনেকেই আছো যারা আস্থা এডুকেয়ারের সদস্য, আবার অনেকেই আছো যারা নতুন। তো প্রত্যেককেই আমি বলবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখতে একদম ভুলো না। কারণ আমি চাই ইংরেজি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের প্রত্যেকের কাছে যেন নোটিফিকেশন সত্বর পৌঁছায়। চলো কবিতায় ফিরে আসি। আমরা বুঝতেই পেরেছি কোন কবিতা নিয়ে আজ আমরা কথা বলতে চলেছি। কবিতাটি হলো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার এর ইংলিশ সিলেবাসের কবিতাগুলির মধ্যে অন্যতম এক কবিতা, যার নাম দ্য ব্যাঙ্গেল সেলার্স, লিখেছেন সরোজিনী নাইডু। এটি একটি সংক্ষিপ্ত ও সহজ সরল গীতি কবিতা। আমাদের দেশের মহিলাদের বালা পরার যে সংস্কৃতি তা তিনি সহজভাবে তুলে ধরেছেন আমাদের সামনে। এই কবিতার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন বালা অর্থাৎ চুড়ি যে মহিলাদের কাছে শুধু অলংকার তাই নয়, বালা হলো পবিত্রতার প্রতীক। তোমাদের জানিয়ে রাখা ভালো, আজকের এই কবিতাটি আস্থা এডুকেয়ার ইংলিশ বাই অমিত স্যার এই চ্যানেলটির প্রথম ভিডিও। তো আশা করছি প্রথম ভিডিও তোমাদের খুব ভালো লাগছে, তোমরা মন দিয়ে শুনছো। আর এরই সাথে এটাও জানানো প্রয়োজন যে আমাদের অনলাইন কোচিং কিন্তু অলরেডি চলছে। তো তোমরা যারা এখনও ইচ্ছুক অনলাইন কোচিংয়ে জয়েন করার জন্য, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার এবং ক্লাস 12 থার্ড সেমিস্টার, তোমাদের ক্লাস অলরেডি চলছে, এখনও ভর্তি প্রক্রিয়া চালু আছে। তোমরা তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ করো বা কল করো, হ্যাঁ যে কোনো একটা করো এবং তোমাদের নামটা এনরোল করো। যে কোনো কবিতার ক্ষেত্রে কবিতার শিরোনাম বা টাইটেল হলো সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই কবিতার শিরোনামে দুটি গুরুত্বপূর্ণ শব্দ আমরা দেখতে পাই। প্রথমটি বালা এবং তার পরেরটি বিক্রেতা। অতএব এই কবিতাটি বালা বিক্রেতাদের নিয়ে লেখা। বালা বিক্রেতারা সাধারণত বালার প্রস্তুতকারক। এর সাথে যেসব নারীরা বালা পরিধান করে তাদের মধ্যে এক সংযোগ সাধনকারী মাধ্যম হিসাবে কাজ করে। এই সংযোগ বড়ই নিবিড়। মহিলারা বালা পরিধান করেন অলংকার ও সুখী জীবনের চিহ্ন হিসাবে, আর বালা বিক্রেতারা নারী জাতির গরিমা, লাবণ্য, সৌন্দর্য ও পবিত্রতাকে উন্নীত করেন। এক সংঘবদ্ধ সম্মিলিত সঙ্গীতের মাধ্যমে তারা তাদের বালার পসরা মেলে ধরে মহিলাদের সামনে। তারা খরিদ্দারকে আকৃষ্ট করতে মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করে। এখানে সুন্দর মন্দির বালার পবিত্রতার প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে। তাই তাদের জীবিকার সাথে এক পবিত্র পটভূমির সম্পর্ক আছে। সমগ্র কবিতাটির কেবল ভারতীয় নারীদের গৌরব গাথাই নয়, বালা বিক্রেতাদের পবিত্র পেশারও গৌরব গীতি। কবি তাই তাদেরকেই এই কবিতার কথক হতে আমন্ত্রণ জানিয়েছেন। আমরা কবিতার প্রথমেই দেখতে পাই একদল বালা বিক্রেতা তাদের বালার পসরা বিক্রি করতে মন্দিরে যায়, আর তারা বয়ে নিয়ে যায় ঝকমকে বোঝা। এখানে ঝকমকে বোঝা বলতে তাদের রোজগার করা টাকা দিয়ে বালা বিক্রেতাদের জীবনে
আনন্দে কাটানোর কথা বলা হয়েছে। বালাগুলি চিকন, ঝকমকে, বর্ণ উজ্জ্বল। তাদের চুড়িগুলোর সৌন্দর্য ও গরিমা প্রচার করতে তারা সমবেত কণ্ঠে গান গায় আর বলে, কে নেবে এ কমল আলোর পর্সা এবং আলোকিত গোলক। এখানে আলোকের গোলক বলতে আনন্দে কাটিয়ে দেওয়া নারী জীবনকে বুঝিয়েছেন। সকল বয়সী মহিলাদের জন্যই তাদের কাছে উপযুক্ত বালা আছে। নীল, সাদা বালা অবিবাহিত মেয়েদের জন্য মানানসই। এখানে তিনি কিছু শব্দের ব্যবহার করেছেন, সেগুলি হলো মাউন্টেন মিস্ট, যার মানে পাহাড়ি কুয়াশা। এখানে পাহাড়ি কুয়াশা বলতে কুমারী কন্যার অপরূপ রহস্যময় জীবনকে বোঝানো হয়েছে। আরেকটি শব্দ যেটি হলো ট্রানকুইল ব্রো, যার মানে এখানে শান্ত ভ্রু, যা কুমারী কন্যার ধীরতার প্রতীক। কিছু চুড়ি আছে যেগুলি ঝলমলে ফুলের আভা সদ্যজাত নবপত্রের লালিত্য মাখা। এখানে সদ্যজাত পাতা বলতে তরুণী বা অপরিণত কুমারিত্বকে বোঝানো হয়েছে। তারপর কবি বলেছেন, কিছু আছে রৌদ্র উজ্জ্বল ফসলের মাঠ, অর্থাৎ এগুলি সোনালি ও লাল বালা। এইগুলি কোনো নববধূর হাতে পড়বার মতো। রৌদ্রোজ্জ্বল ফসলের মাঠ বলতে নববিবাহিত বধূকে বোঝানো হয়েছে। এই চুড়িগুলি তার বিবাহের অগ্নিশিখার মতো, অর্থাৎ নববধূর পবিত্রতা ও উদ্দীপনার প্রতীক হিসাবে বুঝিয়েছে। হৃদয়ের বাসনা রঙে রঙিন ঋণিঝিনি কোমল ও স্বচ্ছ এক কনে বধূর হাসি আর কান্নার মতো। এখানে নববধূর হাসি বলতে বিবাহিত জীবনের আনন্দ প্রত্যাশা, ও নববধূর কান্না বলতে পিতা মাতার থেকে বিচ্ছিন্ন হওয়ার কথা বলেছে। কিছু চুড়ি আছে যেগুলি বেগুনি আর হলুদ ফুটকিতে ধূসর রঙের। এগুলি যারা পরবে, এই বালাগুলি মধ্যবয়স্ক মহিলাদের জন্য। এইগুলি বেগুনি ও সোনালি ধূসর রঙের। এই বালাগুলি মাতৃস্নেহের প্রতীক। এখানে একটা দেখার মতো পয়েন্ট আছে। দেখো, যখন একটা মেয়ে বিয়ের পর তার বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, তখন তার যেমন মনের মধ্যে একটা আনন্দ থাকে, ঠিক তেমনই তার স্বজন হারানোর একটা বেদনাও থাকে। আর এই বেদনার জন্যই তার চোখ ভরে যায় জলে। চলো এবার জেনে নেওয়া যাক এই কবিতার ফাইনাল পার্ট। যখন একজন মেয়ে বেগুনি ও সোনালি ধূসর রঙের বালাগুলি পরে, সেটা হচ্ছে মাতৃস্নেহের প্রতীক। আসলে এই সময়ে নারীরা তাদের জীবনচক্রের মধ্যম পর্যায়ে অবস্থান করে। আমাদের মায়েরা তাদের আদরের সন্তানদের রক্ষা ও যত্ন, আশীর্বাদ ও স্নেহ করেন। এগুলি তাদের জন্য। তারা তাদের স্বামীদের পাশে থেকে ভগবানের কাছে প্রার্থনা করেন। স্বামীর পাশে থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা বলতে স্বামীর প্রতি বিশ্বাসকে প্রতিফলিত করে এবং এটা প্রসন্ন পারিবারিক জীবনের প্রতীক। এবার জেনে নেব এই কবিতার তাৎপর্য। কবি অর্থাৎ সরোজিনী নাইডু তার সঙ্গীতময় লোককবিতা রচনার জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। সহজ চারণ কবিতায় তিনি দুর্লভ কবি প্রতিভা দেখিয়েছেন। এই কবিতাটিও তার সৃষ্টির এক হীরকখণ্ড বলা যায়। বালা বিক্রেতারা হলেন সাধারণ শ্রেণীর মানুষ, কিন্তু তাদের ছন্দময় গান শুনে তারা কাব্যের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়। ছন্দ, সুর, কথা, জীবনের আনন্দ ও পরিপূর্ণতার মেজাজ সব কিছু মিলে কবিতাটি
কবিতা প্রেমীদের মনে অমর হয়ে আছে। আমার প্রিয় ছাত্রছাত্রী, আস্থা এডুকেয়ার ইংলিশ বাই অমিত স্যার এর প্রথম ভিডিও কেমন লাগলো? তোমরা জেনেছো যে এটা আমাদের চ্যানেলের প্রথম ভিডিও, এই চ্যানেলের প্রথম ভিডিও। তো আশা করছি এই চ্যানেলের প্রথম ভিডিও তোমাদের ভালো লেগেছে। তো আবার দেরি কেন, সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিতে একদম ভুলো না। লাইক, শেয়ার, কমেন্ট এগুলো তো আশা রাখতেই পারি, যেহেতু তোমাদের কবিতাটি ভালো লেগেছে, তাই তো।